শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। বন্ধুরা, আজ হচ্ছে শনিবার যেহেতু হাফ ডে, আজ তো আর মাম্মামকে আমি টিফিন করে দেইনি, কিন্তু দেখো মাম্মাম বাড়িতে এসে বলছে, মা তুমি আমাকে টিফিন দাওনি, আমি কিন্তু বন্ধুর টিফিনটা খেয়ে নিয়েছি। বাবা তুমি কি ঠিক করেছো? না, কারোর টিফিন খেতে হয় না, তুমি বন্ধুদের দেবে, বন্ধুদেরটা খাবে না। হ্যাঁ, একটাই খেয়েছো? ঠিক আছে, তুমি পরের দিন টিফিন নিয়ে গিয়ে বন্ধুকে দেবে, ঠিক আছে? মনে থাকবে তো? মাম্মামকে স্কুলে দিয়ে মাম্মামের বাবা কিন্তু বাজারে গেছিলো। সেই বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলোকে এখন আমি কেটে ধুয়ে নেব। তাছাড়া আজ আবার বেশ কিছু সবজিও এনেছে। আর যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিওটি দেখার শেষে কমেন্ট করে জানাতে ভুলো না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অনেকের ধারণা রয়েছে পাকা বাড়ি, ছাদের বাড়ি মানে ওদের কোনো ঝামেলাই নেই, ওরা বোধহয় নিশ্চিন্তে বৃষ্টির মধ্যে চুপচাপ থাকে। সেটা কিন্তু নয়, আমাদেরও কিন্তু প্রচুর ঝামেলা হয়। প্রচুর ঝামেলা বলতে আমাদের বাড়িটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি, এখানে দেখো কত পরিমাণে জল ঢুকে গেছে। শুধু যে এখানে ঢুকেছে তা নয়, যেখানে আমরা থাকি সেখানেও কিন্তু ঢুকে যায়, আর নিচের তলাতেও এইরকমই অবস্থা। এই যে এই সিঁড়িগুলো না সবসময় এইরকমই ভিজে থাকে, আর বাচ্চা মানুষ রয়েছে বোঝোই তো, খুব স্লিপ করে। তাছাড়া এমন দিনও হয়েছে এখান থেকে আমরা কিন্তু পড়েও গেছি। আমি স্নান করতে গেছি, আর এই সুযোগে এখানে দেখো মাম্মাম রং পেন্সিলগুলো ভেঙে কি করেছে। এগুলো কেন ভেঙেছিস? তাহলে কেন ভেঙেছিস? ঠাকুর পাপ দেবে তো ভেঙেছিস কেন? বোকা, এখানের অবস্থাটা কি করেছে তোমরা শুধু একবার দেখো। আর এই যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড়গুলো কিছুই শোকাচ্ছে না, সব শুধু জলটা একটু শোকাচ্ছে আর ভিজে রয়েছে। তাই আমি ঘরের মধ্যে এই যে মেলে দিয়েছি, ওই ঘরেও রয়েছে আরও। যাই হোক, আমি এখন মামামকে ঘুম পাড়িয়ে যাবো রান্নাবান্না করতে। তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ছোটবেলা থেকেই না নাচ গানটা খুব ভালো লাগতো, তবে নিজে তো শিখতে পারিনি, তাই আমার ছোট মেয়েটাকে দিয়েই আমি আমার ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করছি। হ্যাঁ, আজ আমার মাম্মামের প্রথম নাচের স্কুলে ক্লাস হবে, সেখানেই নিয়ে যাব। আমি তো রেডি হয়ে গেছি, এখন আমি মাম্মামকেও রেডি করে দিয়ে বেরিয়ে যাব মাম্মামের স্কুলে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 5:30। মাম্মামকে নিয়ে নাচের ক্লাসে এসেছিলাম। প্রথম দিন আজকে মাম্মাম নাচের ক্লাসে আসলো, তাই তো? বলো, আমি আজ নাচ করেছি, বলো। এখন হচ্ছে একটু বাজারে যাব, একটু টুকিটাকি কেনাকাটি আছে। মাম্মামের ক্লাস শুরু ছিল 5টা থেকে। 5টার একটু আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। যেহেতু মাম্মামের প্রথম দিন, তাই কিন্তু আজ মাম্মামকে 45 মিনিট পর্যন্ত নাচ শিখিয়েছে। তারপর কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে পার্লারে গেছি। অনেক দিন ধরেই ভাবছি আইব্রোটা করব, যাওয়াই হচ্ছে না, তাই আজ ফাইনালি করেই ফেললাম আইব্রোটা। আর এখানে আমি হেয়ার স্প্রেটা করে নেব। আর যেহেতু আগামীকাল আবার একটা নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাব, তাই ভাবলাম আজ যেহেতু বাজারে এসেছি, আজ তো করেই নেওয়া যায়। এখানে আমার কিন্তু প্রায় হয়ে গেছে, শুধু চুলটাকে ওয়াশ করলে হয়ে যায়। আর এখানে মাম্মাম না এতটাই বিরক্তি করছিল, তাই কিন্তু আমি মাম্মামকে মাম্মামের পাপার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, আর মাম্মামের পাপা মাম্মামকে এই খেলনাটা কিনে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, দেখো আমি বাজার থেকে চলে এসেছি। আসলে বাজারে গিয়ে না আর ভিডিও করতে পারিনি, বাজারে প্রচণ্ড ভিড় ছিল। তাছাড়া আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 5টা নাগাদ, আর এখন ওই 8:30 বাজে। অনেকটা টাইম লেগে গেছে পার্লারে, তার জন্য আমি না
কোথাও যাইনি, ওখান থেকে সরাসরি চলে এসেছি। আর আমাদের আগামীকাল একটা ইনভিটেশন রয়েছে, সেখানেই যাব, তার জন্য একটা গিফট কিনে নিয়ে এসেছি। আর আজ না অনেকটা ফ্রেশ লাগছে, কারণ এই যে হেয়ার স্পা করেছি, আইব্রোটা করেছি, তার জন্যে। আগামীকাল আমাদের একটা জন্মদিনের ইনভিটেশন রয়েছে। আর এইখানে দেখো ওই মাম্মামটার জন্য একটা কানের নিয়ে এসেছি। আর এই কানের না আমার মাম্মামের একটা আছে। যাই হোক, এখন আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, তারপর আবার রাতে রান্নাবান্না করতে যাব। তোমরা দেখতে থাকো। আমরা যারা গৃহবধূরা রয়েছি, সংসারের কাজকর্ম সামলে তারপর যদি আবার একটা বাচ্চা ছোট থাকে, তাকে সামলে নিজের জন্য সময়টুকু আমাদের আর কোথায় বলো? তবুও নিজের জন্য সময় কিন্তু আমাদের বের করে নিতেই হবে। তাই তো দেখো, আমি এখানে দুটো নেল পলিশ নিয়ে আর একটা রিমুভার নিয়ে বসে পড়েছি। এই যে শখের নখগুলোকে একটু নেল পলিশ করবো আর একটু কাটিং করব। কত শখের ছিল না নখগুলো, এখন আর ফিরে দেখারও সময় নেই। তবে জানো তো, আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার শাশুড়ি মা আমার খুব যত্ন করত। কেননা মা তখন অতটা বয়স ছিল না, মা সমস্ত কিছু সামলে নিত, আমাকে কিছুই করতে দিত না। এমনকি আমি কলেজে যাব তার জন্যে মা আমাকে বলতো, তুমি কলেজে যাবে, তোমার নখে যদি কালো হয়ে থাকে দেখতে, সবাই বলবে যে দেখো কেমন হয়ে রয়েছে। তার জন্যে মা কখনো আমাকে না, যে সমস্ত সবজিগুলো কাটলে হাত কালো হয়ে যায় সেই সব সবজি কাটতে দিত না। সত্যি কথা বলতে, যে করে তার কথা না সারা জীবন মনে থাকে। তবে আমার শাশুড়ি মায়ের কথা আমার কোনো দিনও ভোলার নয়। মা আমার জন্য যথেষ্ট করেছে। মায়ের যেহেতু মেয়ে নেই, মা কিন্তু মেয়ের সম্পূর্ণ জায়গাটা আমাকে দিয়েছে। আর আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, মা আমাকে বলে যে, আমরা যখন দুইজনায় হেঁটে যাই তখন বলে, এটা কি তোমার মেয়ে? তবে আমার সামনে কেউ কখনো কোনো দিন বলেনি, মা আমাকে বাড়িতে এসে বলেছে। তো যাই হোক, কিছু কথা তোমাদের বললাম। আসলে অনেক সময় অনেক খারাপ লাগে, অনেক সময় হয়তো অনেক কিছু বলে দেই, কিন্তু তারা কিন্তু মায়ের ওপর সবারই তো রাগ হয়। আমার যখন বিয়ের আগে মা কিছু বলতো রেগে যেতাম, মাকে তো আমি কত কিছু বলতাম, ঠিক তেমনটা এই মাকেও বলি। তবে শাশুড়ি মা তো একটু কষ্ট পায়, ভাবে যে নিজের মা হলে হয়তো বা এরকম বলতে পারতো না, কিন্তু সেটা ঠিক নয়। এমনও হয়েছে, আমার মা যখন আমাদের বাড়িতে এসেছে, আমি মাকে বলেছি একটু জোর গলায়, আমার শাশুড়ি মা আমাকে বারণ করেছে, তুমি মায়ের সঙ্গে কেন ওইভাবে কথা বলছো। যাই হোক, আবারও বলছি, আগামীকাল আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, তো তাই নিজেকে একটু সুন্দর করে তোলার প্রচেষ্টা করছি। পার্লার থেকে হেয়ার স্পা করে এসেছি, আইব্রো করেছি, আর এখন নখটাকে একটু ঠিক করে নেব।